সায়ো, চা বানাতে কি বিলেত গেছিলে নাকি? এত দেরি কেন? আসছি মা, দুধটা গরম করতে একটু সময় লাগছিল। ছি, এটা চা বানিয়েছিস নাকি শরবত? চিনি কি তোর বাপের বাড়ির ফ্যাক্টরি থেকে আসে? মা, আপনি তো কাল রাতে বলেছিলেন চায়ে চিনি একটু বাড়িয়ে দিতে। ও মা, কাল যা বলেছি আজও সেটা মনে রাখতে হবে নাকি? আজ আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে না। এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। এইসব আধুনিক ঢং এখানে চলবে না। আমি আপনার নিয়ম মানতে চেষ্টা করব মা, কিন্তু আমার নিজের সম্মান আর অনুভূতিরও একটা মূল্য আছে, সেটাও আপনি বুঝবেন আশা করি। তোর কপাল তো বেশ ভালো, আমার ছেলে তোকে এত কিছু দেয় আর তুই কি দিয়েছিস? মা, আপনি বারবার আমার বাবার বাড়ির কথা বলেন কেন? সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কি বললি? আমাকে শেখাচ্ছিস? আপনি আমাকে সব সময় অপমান করেন, আমি কি মানুষ না? বেশি কথা বলবি না, তোর জায়গা দেখিয়ে দেব। আমি যদি এই বাড়ির যোগ্য না হই, তাহলে আমার নামও সুমাইয়া না। এই হারটা দেখ, আমার বিয়ের সময়ের খাঁটি সোনা। মা, একটা কথা বলবো, রাগ করবেন না তো? কি কথা? এমন করে বলছিস কেন? আগে বল, তারপর দেখব রাগ করার মতো কিছু আছে কিনা। সব কথা তো লুকিয়ে রাখলে চলবে না, মনের কথা খুলে বল। এই হারটা আমার কাছে একটু হালকা মনে হচ্ছে। কি বলছিস? আমার গয়না নকল বলছিস? আমি শুধু বললাম, যাচাই করে দেখলে ভালো হয়। বের হয়ে যা আমার বাড়ি থেকে। আজকের অপমান আমি ভুলব না। রান্নায় ইচ্ছে করে বেশি ঝাল দেয়। পানি পানি, আমার গলা জ্বলে যাচ্ছে। মা, কি হয়েছে? ঝাল, শ্বাস নিতে পারছে না। মা, কি হয়েছে? মনে হয় ঝাল বেশি হয়ে গেছে। মা তো ঝাল খেতে পারে না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।